বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা লাইভ কমেন্টে অ্যান্সার করতে থাকো। তো টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1861 খ্রিস্টাব্দে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1838 সালে মূলত দ্য বম্বে টাইমস এবং জার্নাল অফ কমার্স নামে সপ্তাহে দুবার প্রকাশিত হতো। 1851 সালে কাগজটি দৈনিক হয়। এরপরে 1861 সালে এর নাম পরিবর্তন করে টাইমস অফ ইন্ডিয়া রাখা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন বাণিজ্য প্রক্রিয়াকরণ অঞ্চলকে মুক্ত বাণিজ্য অঞ্চলে হিসাবে ঘোষণা করা হয়? অর্থাৎ মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে কোন অঞ্চলটিকে ঘোষণা করা হয়? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কান্ডালা পোর্ট। অপশন এ। তো মুক্ত বাণিজ্য অঞ্চল বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অর্থাৎ ফ্রি ট্রেড জোন বা এক্সপোর্ট প্রসেসিং জোন এমন একটি এলাকা যেখানে শুল্ক কর্তৃপক্ষের হস্তক্ষেপ ছাড়াই পণ্য অবতরণ, বহন, উৎপাদন বা পুনঃসংযোজন এবং পুনরপ্তানি করা যায়। 1665 সালে গুজরাটের কান্ডালাতে এশিয়ার প্রথম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভ্যাট কোন দেশে প্রথম চালু হয়? তো ভ্যাট ট্যাক্স যাকে বলা হয়, তো এই ভ্যাট ট্যাক্স এটা কোন দেশে প্রথম চালু হয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, ফ্রান্স। তো ফ্রান্সে প্রথম ভ্যাট ট্যাক্স চালু হয়েছিল। তো মূল্য সংযোজনকে সংক্ষেপে বলা হয় ভ্যাট। কোনো ক্রেতা কোনো পণ্য বা সেবা কেনেন তখন তার মূল্যের অতিরিক্ত যে কর দিতে হয় তাকে বলা হয় ভ্যাট, আর ভ্যাটের ফুল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। নেক্সট প্রশ্ন, অশোক মেহতা কমিটি গঠিত হয় কত সালে? খুবই ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে এটা। তো অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল 1977 সালে। অপশন বি। তো 1977 সালের ডিসেম্বরে জনতা সরকার অশোক মেহতার সভাপতিত্বে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির ওপর একটি কমিটি নিযুক্ত করে। কমিটি 1978 সালে আগস্টে তাদের রিপোর্ট পেশ করে এবং দেশের ক্ষয়িষ্ণু পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করার জন্য 132টি সুপারিশ করেছিল। নেক্সট প্রশ্ন, যে সুদের হারে ভারতের আরবিআই ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির বিল অফ এক্সচেঞ্জ ডিসকাউন্ট করে সেটি নাম কি? ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেটার নাম হয়ে যাবে এখানে ব্যাংক রেট। অপশান সি। তো যে সুদের হারে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক অন্তর্দেশীয় ব্যাংকগুলিকে ঋণ দিয়ে থাকে সেই হারকেই বলা হয় ব্যাংক রেট। সাধারণত এই ঋণ স্বল্প মেয়াদি হয়। ব্যাংক রেটের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাট এটা একটু ভুল রয়েছে, মুদ্রানীতির ওপর প্রভাব ফেলতে পারে। কম ব্যাংক রেট অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে সাহায্য করে। নেক্সট প্রশ্ন, ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটা বারবার পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ম্যালেট কথাটি হচ্ছে পোলো খেলার সাথে জড়িত। অপশন ডি। পরের প্রশ্ন, নিচের কোনটি জিএসটির আওতায় পড়ে না? পেট্রোলিয়াম প্রোডাক্ট, এগ্রিকালচার প্রোডাক্ট, হ্যান্ডিক্রাফট নাকি কোনোটিই নয়? তো জিএসটি আওতায় পড়ে না হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় প্রোডাক্ট। অপশন এ। পরের প্রশ্ন, কাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়? এটা তো তোমরা কম বেশি সবাই পারবে। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি, বি আর আম্বেদকরকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। তো ডক্টর বি আর আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ছিলেন, যার জন্য তিনি ভারতীয় সংবিধানের জনক উপাধি অর্জন করেছিল। 1947 সালে ডক্টর আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির সভাপতি হিসাবে নিযুক্ত হন। আম্বেদকর একজন বিজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ ছিলেন। পরের প্রশ্ন, ক্রিকেটের নিয়মাবলী রচনা ও প্রবর্তন করে নিচের কোন ক্লাব? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে তোমাদের। তো ক্রিকেটের যে যাবতীয় নিয়মাবলী রচনা এবং প্রবর্তন করে হচ্ছে মেলবোর্ন ক্লাব। অপশন সি। নেক্সট প্রশ্ন,
রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এর সাথে সাথে মনে রাখবে, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় হচ্ছে 365 নম্বর ধারা অনুযায়ী। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, 2 মাস। তো 2 মাসের মধ্যে তাকে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে। নেক্সট প্রশ্ন, সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়? বিধানসভা, শুধুমাত্র রাজ্যসভা, লোকসভা নাকি পার্লামেন্টের উভয় কক্ষে? তো মনে রাখবে, সংবিধান সংশোধনী বিল সবসময় পার্লামেন্টের উভয় কক্ষেই পাস করতে হয়। তো ভারতের সংবিধান সংশোধনের জন্য বিল একমাত্র সংসদেই উত্থাপন করা যায়, সংসদের যে কোনো কক্ষেই এই বিল উত্থাপন করা যায়। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি একটি সর্বভারতীয় পরিষেবা বা অল ইন্ডিয়া সার্ভিস নয়? কোনটা নয়? তো অপশনগুলির মধ্যে এখানে ইন্ডিয়ান যে ফরেন সার্ভিস রয়েছে এটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস নয়, কিন্তু ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এবং ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এগুলো সবই হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসের মধ্যে পড়ে। তো সর্বভারতীয় পরিষেবা আইন 1951 অনুযায়ী বর্তমানে মাত্র 3টি অল ইন্ডিয়া সার্ভিস রয়েছে। ইন্ডিয়ান ফরেন সার্ভিস হলো কেন্দ্র সরকারের 60টা গ্রুপ চাকরির মধ্যে অন্যতম। নেক্সট প্রশ্ন, ধ্রিয়ান কি বা ধ্রিয়ান কাকে বলে? তো মনে রাখবে, ধ্রিয়ান বলা হয় হচ্ছে চলমান বালিয়াড়িকে, অপশন এ। তো ধ্রিয়ানকে স্থানীয় ভাষায় টিম্বা বলে। মেরু অঞ্চলের অবনমিত নিচু ভূমিকে ধান্থ এবং লবণাক্ত হ্রদকে রান বলে। নেক্সট প্রশ্ন, টেনেসি ভ্যালির অনুকরণে কোন নদী পরিকল্পনাটি গড়ে উঠেছে? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, দামোদর। তো দামোদর নদীর পরিকল্পনা হচ্ছে টেনেসি ভ্যালির অনুকরণে গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, নীল বিপ্লবের জনক কাকে বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নীল বিপ্লবের জনক বলা হয় হচ্ছে অরুণ কৃষ্ণানকে, অপশন এ। তো স্বাধীনোত্তর ভারতে 70-এর দশকে ভারত সরকার উদ্যোগে উন্নত ও আধুনিক মৎস্য প্রজনন, আহরণ, প্রক্রিয়াকরণ এবং বিপণন ব্যবস্থার ফলে অল্প সময়ে স্বাদু ও লবণাক্ত জলের মৎস্য উৎপাদনে যে বৈপ্লবিক ও অভাবনীয় উন্নয়ন ঘটে তাকে বলা হয় নীল বিপ্লব। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদনের সাথে জড়িত, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, পান্না জাতীয় উদ্যান এটা কোন রাজ্যে অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো পান্না জাতীয় উদ্যান এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, ইকোসিস্টেমের শক্তির মূল উৎস কী? তো এই প্রশ্নটার উত্তর তোমরা কম বেশি সবাই পারবে। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, সূর্যালোক। তো সূর্যালোক হচ্ছে ইকোসিস্টেমের শক্তির মূল উৎস। পরের প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের বিখ্যাত শৃঙ্গ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে তোমাদের পরীক্ষায়। অপশন হচ্ছে শিবালিক, হিমাদ্রি, হিমাচল নাকি এদের কোনোটিই নয়। তো মনে রাখবে, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমাদ্রি হিমালয়ের একটি বিখ্যাত শৃঙ্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে এটা। তো এই পর্বতশ্রেণী গড় উচ্চতা 6000 মিটারেরও বেশি। হিমালয় পর্বতের এই অংশটি বছরের সব সময় বরফে ঢাকা থাকে বলে একে হিমাদ্রি বা হিমগিরিও বলা হয়। পরের প্রশ্ন, নিম্নে কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষায় রচিত নয়? তো অপশনগুলির মধ্যে সূত্র পিটক, মহাবংশ, জাতক এগুলো সবই হচ্ছে পালি ভাষায় রচিত। একমাত্র ললিত বিস্তার এটাই হচ্ছে পালি ভাষায় রচিত নয়। তো ললিত বিস্তার হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে শুরু হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মোস্ট রিপিটেড প্রশ্ন, বারবার পরীক্ষায় আসে। তো হলদিঘাটের যুদ্ধটি শুরু হয়েছিল 1576 খ্রিস্টাব্দে, অপশন এ। তো 18ই জুন 1576 সালে মেবারের মহারানা প্রতাপ ও মুঘল বাহিনীর মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়। আর এই যুদ্ধের সময় আকবরের সেনাপতি ছিলেন হচ্ছে মানসিংহ। নেক্সট প্রশ্ন, কোন বছর ইংরেজের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধিটি স্বাক্ষরিত হয়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধিটি স্বাক্ষরিত হয়েছিল
1809 খ্রিস্টাব্দে, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো 1809 সালে মহারাজা রঞ্জিত সিং এবং ইংরেজ কোম্পানির মধ্যে এই চুক্তিটি হয়। এই চুক্তির ফলে রঞ্জিত সিংয়ের অখিল শিখ রাজ্য গঠন শেষ হয়ে যায়। পরের প্রশ্ন, উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত? অপশন হচ্ছে সেলুলোজ, কার্বোহাইড্রেট, লিপিড নাকি লাইপোপ্রোটিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা নির্মিত। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরুর প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে, আর এই কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ দ্বারা গঠিত। পরের প্রশ্ন, কার রাজত্বকালে প্রথম ডাক টিকিটের প্রচলন হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, ডালহৌসি। তো লর্ড ডালহৌসির রাজত্বকালে প্রথম ডাক টিকিটের প্রচলন হয়েছিল। পরের প্রশ্ন, কোন ব্যক্তি শিশু হত্যা অর্থাৎ ইনফ্যান্টিসাইড, যাকে ইংরেজিতে বলা হয় ইনফ্যান্টিসাইড, তো এই শিশু হত্যা বা ইনফ্যান্টিসাইড বিষয়টি কে রদ করেছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে এখানে উইলিয়াম বেন্টিঙ্ক, অপশন সি। নেক্সট প্রশ্ন, দিগদর্শন মাসিক পত্রিকাটি কে প্রকাশ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে যে দিগদর্শন পত্রিকাটি প্রকাশ করেছিলেন হচ্ছে মার্শম্যান, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি এককহীন রাশি, অর্থাৎ তার কোনো একক নেই? তো অপশনগুলির মধ্যে আপেক্ষিক গুরুত্ব চিহ্ন রয়েছে, এই আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, অর্থাৎ এটি একটি এককহীন রাশি। তো কোনো ভৌত রাশি যদি সমজাতীয় রাশির অনুপাত হয় তবে সেই রাশির কোনো একক থাকে না। আর এর যেমন উদাহরণ যেমন হচ্ছে দ্রাব্যতা, পারমাণবিক ভর, এরপরে আণবিক গুরুত্ব, এগুলোর হচ্ছে কোনো একক নেই, অর্থাৎ এরা এককহীন রাশি। নেক্সট প্রশ্ন, ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের কোন অংশটি দায়ী হয়? এটা খুব ইম্পর্ট্যান্ট। তো ক্যান্সার প্রতিরোধে ক্রোমোজোমের যে অংশটা দায়ী হয় সেটার নাম হচ্ছে স্যাটেলাইট বডি, অপশন এ। পরের প্রশ্ন, গালা কিসে দ্রবীভূত হয়? বেনজিন, কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল নাকি বায়ুতে? তো মনে রাখবে গালা হচ্ছে অ্যালকোহলে দ্রবীভূত হয়, অপশন সি। তো গালা বা রজন যাকে বলে এটা জলে অদ্রাব্য, অর্থাৎ জলে দ্রবীভূত হয় না, কিন্তু অ্যালকোহলে দ্রবীভূত হয়ে দ্রবণ উৎপন্ন করে। পরের প্রশ্ন, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ভূপৃষ্ঠের ছিদ্রপথ দিয়ে লাভা রূপে বেরিয়ে আসে কোনটি? তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ভূপৃষ্ঠের ছিদ্রপথ দিয়ে যেটা বেরিয়ে আসে সেটার নাম হচ্ছে ম্যাগমা, অপশন ডি। তো আসলে ম্যাগমার কোনো প্রকার নেই, এটি ঠান্ডা হলে একে আগ্নেয় শিলা বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোন ধাতুটি খোলা বাতাসে রাখা যায় না, অর্থাৎ খুব বিক্রিয়াশীল কোন ধাতুটি? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, সোডিয়াম। তো সোডিয়াম ধাতু হচ্ছে এমন একটি ধাতু যেটাকে খোলা বাতাসে রাখা যায় না। এই ধাতুটিকে হচ্ছে কেরোসিনের নিচে রাখা হয়, কোনো পাত্রে কেরোসিন ভর্তি করে সেই কেরোসিনের নিচে এই সোডিয়াম ধাতুকে রাখা হয়, কারণ এটি বাতাসে রাখলে এটা দ্রুতভাবে বিক্রিয়া করে ফেটে যায়। তো সোডিয়াম, পটাশিয়াম ছাড়াও লিথিয়াম এবং সিজিয়াম ধাতু কেরোসিনে সংরক্ষণ করা হয়, কারণ তারা বায়ু ও জলের সাথে বিক্রিয়া ঘটায়। যদি এটি খোলা বাতাসে রাখা হয় তবে এটি অক্সিজেনের সাথে সহজেই বিক্রিয়া করে এবং আগুন ধরে যায়। পরের প্রশ্ন, আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? এটা তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, এটা WBCS, PSC, WBP সব পরীক্ষায় এটা এসেছে, প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে আরণ্যক উপন্যাসটির রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি। নেক্সট প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? তো জাতীয় ভোটার দিবস প্রতি বছর 25শে জানুয়ারি তারিখে পালন করা হয়। তো 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস সারা দেশ জুড়ে 2011 সাল থেকে উদযাপিত হয়ে আসছে। ভারতের নির্বাচন কমিশনের সূচনা হয়েছিল 1950 সালের এই দিনেই, অর্থাৎ 25শে জানুয়ারি তারিখে। জাতীয় ভোটার দিবস উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে ভোটারদের উৎসাহ দেওয়া, ভোটার তালিকার নাম
নাম তোলা সহজতর করা এবং 18 বছর বয়স থেকে সকলে যাতে ভোটার তালিকায় নাম তুলতে পারে তা সুনিশ্চিত করা। পরের প্রশ্ন, রক্তকরবী কার লেখা? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে। তো মনে রাখবে রক্তকরবী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো জাতিসংঘের সদর দপ্তরটি হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, অপশন বি। তো 1945 সালের 24শে অক্টোবর 51টি রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক শহরে অবস্থিত। এছাড়া জেনেভা, নাইরোবি, ভিয়েনা ও হেগ শহরে এই সংস্থাটির অন্যান্য দপ্তর রয়েছে। এটা এখানে মনে রাখার বিষয় হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এই তারিখটা, 24শে অক্টোবর 1945 সালে হচ্ছে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? এটাও বারবার পরীক্ষায় আসে। তো জাতিসংঘের যে অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে পরিচিত সেটার নাম হচ্ছে সাধারণ পরিষদ, অপশন এ। নেক্সট প্রশ্ন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। এই বিখ্যাত উক্তিটি কে বলেছিলেন? খুব ইম্পর্টেন্ট। তো এই উক্তিটি বলেছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, অপশন এ। নেক্সট প্রশ্ন, গ্রামাফোন কে আবিষ্কার করেছিলেন? তো গ্রামাফোন আবিষ্কার করেছিলেন হচ্ছে, এখানে অ্যান্সার হয়ে যাবে এমিল বার্নার, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? এটাও কিন্তু বারবার পরীক্ষায় আসে প্রশ্নটা। তো আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর 8ই মার্চ তারিখে পালন করা হয়। পরের প্রশ্ন, গিদ্ধা পারফিউম মহিলারা পারফর্ম করেন বিবাহ উৎসবে যে রাজ্যে তা হলো, অর্থাৎ এই গিদ্ধা পারফিউম যেটা মহিলারা পারফর্ম করেন এটা কোন রাজ্যে পালন করা হয়? অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন এ, পাঞ্জাবে। পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ফেসবুকের প্রতিষ্ঠাতাকে? এটা তো তোমরা অনেকেই পারবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্সার হবে মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। আর 2004 সালে 4 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ফেসবুক। আর এই সালটা ভালো করে মনে রাখবে। ফেসবুকের আবিষ্কর্তাকে এটা তো অনেকেই জানে, কিন্তু এই সালটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। 2004 সালে ফেব্রুয়ারি মাসে হচ্ছে ফেসবুক প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটি একটি আমেরিকান কোম্পানি ছিল। মার্ক জুকারবার্গ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার রুমমেট ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ের ছাত্র এডওয়ার্ডো সেভারিন এবং ক্রিস হিউজেসের সাহায্য নিয়ে ফেসবুক নির্মাণ করেছিলেন। ভালো করে মনে রাখবে, এই সালটা ভালো করে মনে রাখবে, 2004 সালে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের WBPSC ক্লার্কশিপের স্পেশাল জিকে ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।